হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমরা একটা অ্যাডভান্স অটোমেশন মেক করতে যাচ্ছি। এর আগে যতগুলো ভিডিও ছাড়ছি আমি সবগুলো হচ্ছে আপনার মানে বেসিক লেভেলের মোটামুটি বললেই চলে, হ্যাঁ। বাট আজকে আমরা একটা অ্যাডভান্স একটা অটোমেশন বানাবো, যেটা হচ্ছে আমার একটা কোম্পানি আছে, আমি যদি শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে মেজরমার্ট.com, হ্যাঁ। সো এখানে আর কি কোম্পানির এখন আমি আর কি হোস্টিংটা অফ করে রাখছি, এর কারণে এখানে এটা দেখাচ্ছে না। বাট আমি যদি আপনাদের শো করি, আমি আই হোপ একটু ইয়া করলে পাবো, হ্যাঁ। সো আমি যদি একটু facebook.com/ মেজরমার্টে যাই, মেজরমার্ট বিডি মেবি, হ্যাঁ। সো এটা দিলাম। সো এই দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এবং এটা আমার একটা ই কমার্স বিজনেস, ঠিক আছে। এবং এখানে আমি আর কি কী বলে আপনার হচ্ছে এখানে একটা ওয়েবসাইট ছিল, বাট এটা আসলে পোস্টিং এর কারণে এটা আসতেছে না কোনো কারণে হয়তো বা। সো এখন আমি এই ই কমার্স বিজনেসটা আর কি আমি চাচ্ছি যে এখানে একটা মানে একটা এআই এজেন্ট সাপোর্ট বানাইতে আর কি, হ্যাঁ। মানে কাস্টমার সাপোর্ট বানাইতে যায়, মানে আমাকে আর কি ম্যানুয়ালি তাদেরকে সাপোর্ট দিতে হবে না। বা কাস্টমার ধরেন কিছু জিজ্ঞাসা করলো যে আমরা কে, আমাদের কাছে কয়টা প্রোডাক্ট আছে, মানে ডেলিভারি চার্জ কত, মানে এগুলো অনেক প্রশ্ন করে না। বাট এগুলো আমরা অটোমেট করে ফেলবো, কাস্টমার আমাদের কোনো মানে অটোমেটিক আর কি এআই যেন আর কি তাদের রিপ্লাই দিয়ে দেয়। সো আমি এটা অলরেডি একবার মেক করে রাখছি, যেহেতু আমি আপনাদের মানে দেখানোর জন্য আগে এটা করে রাখি। সো দেখতে পাচ্ছেন, এই দেখেন কাস্টমার সাপোর্ট। সো আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে চ্যাটিংয়ের অপশন আছে। ধরেন আমি আমি জানতে চাই যে গিভ মি মেজরমার্ট হটলাইন নাম্বার। ধরেন আমি আমার হটলাইন নাম্বার চাচ্ছি এআই এজেন্টের কাছে, হ্যাঁ। এটা হচ্ছে আমার এআই এজেন্ট। আপনি গত ক্লাসে যেটা দেখাইছিলাম আপনাদের, আপনারা এখান থেকে চ্যাট না নিয়ে আপনি এখান থেকে ওয়েব হুকের মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট দিয়ে করতে পারবেন, মানে নো প্রবলেম। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা হচ্ছে চ্যাট মেসেজ দিয়ে করছি আর কি, হ্যাঁ। তো আমি এখানে লিখলাম গিভ মি মেজরমার্ট হটলাইন নাম্বার, দেখি এটা কি দিতে পারে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি রান করা শুরু করে দিয়েছে, এবং এটা দিতে পারে কিনা দেখি। হ্যাঁ, দেখেন দ্য হটলাইন নাম্বার অফ দ্য মেজরমেন্ট কাস্টমার সাপোর্ট ইজ, এই হচ্ছে আমার নাম্বার, ঠিক আছে। আমার নাম্বারটা পাবলিক করে দিলাম, সমস্যা নেই। সো এখন এটা হচ্ছে আমাদের বিষয়টা, হ্যাঁ। সো এখন কথা হচ্ছে যে আমরা আসলে এটা কীভাবে মেক করছি সেটা আপনাদের দেখাবো। সো এটা মেক করতে হলে আপনাকে কিছু অ্যাডভান্স যে বিষয় আছে সেটা জানতে হবে। যেমন এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের আমরা একটা পিডিএফ মেক করছি, হ্যাঁ। আমি আপনাদের দেখাই, পিডিএফটা আপনাদের একটু শো করি, হ্যাঁ। আমরা শো করলে বুঝতে পারবেন। সো আমরা হচ্ছে এই যে দেখেন, এখানে এটা হচ্ছে আমাদের সেই সরি আছে এখানে ক্রোম এক্সটেনশন থেকে মনে হয় একটু প্রবলেম হচ্ছে। আমি যদি এখান থেকে অ্যাক্রোবাটটাকে ডিলিট করে দিই তাহলে হয়তো বা প্রবলেম হবে না। হ্যাঁ, চলে গেছে, হ্যাঁ। সো এবার দেখেন, আমি যদি এটা ডবল ট্যাপ করি, এখানে আমার কোম্পানির সম্পর্কে মানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, যে আমি কোম্পানি কীভাবে, অর্ডার প্রসেসিং কীভাবে হয়, কোম্পানি ওভারভিউ, শিপিং পলিসি, রিটার্ন পলিসি, অনেক কিছু দেওয়া আছে। সো এটা আমি কি করছি, একটা পিডিএফ আকারে মেক করছি, হ্যাঁ। আপনাদের কোম্পানি বা আপনাদের বাইরের যে কোম্পানি থাকবে সেটা দিয়ে আপনি মেক করবেন, নো প্রবলেম। আপনি যেখান থেকে পারেন ডেটা ম্যানেজ করবেন আপনি। সো এটা কোনো ব্যাপার না। সো আমি এখানে আমার কোম্পানির ডেটাগুলো আর কি ম্যানেজ করছি। সো মানে লিখে পিডিএফ মেক করছি আর কি, এক কথায়। সো আমি চাচ্ছি যে আমাদের এই এআই বট মানে চ্যাট জিপিটির মাধ্যমে বা যে কোনো একটা এমবেডিংস এআইয়ের মাধ্যমে আমি এটাকে আসলে মানে কি বলে ট্রেন করতে আর কি, হ্যাঁ। সো আমরা এটা কি জন্য আমরা মানে এটা কি করতেছি, আমরা যখন আর কি এখান থেকে যে ডাটাটা ইম্পোর্ট করতেছি, মানে এই ফোল্ডারের মধ্যে যতগুলো ডেটা থাকবে সেগুলো আর কি এখানে ইম্পোর্ট হবে, দেন এটা ডাউনলোড হবে, দেন এটা আসলে আপনার এখানে ভেক্টর স্টোরের মাধ্যমে আর কি সেট হবে, ঠিক আছে। সো এই ডেটাগুলো কিন্তু অটোমেটিকলি ভেক্টর ফরম্যাটে হয়ে যাবে। সো আমরা ভেক্টর ফরম্যাট মানে বুঝতে পারি আসলে ভেক্টর ডেটাবেস আসলে কি। আমরা যদি একটু গুগলে সার্চ করি, হোয়াট ইজ ভেক্টর ডাটাবেস, হোয়াট ইজ ভেক্টর ডাটাবেস। সো এখানে আপনি সুন্দরভাবে একটা এক্সপ্লেন পেয়ে যাবেন। স্টোরস মানে এই ভেক্টর ডাটাবেস স্টোরস আনস্ট্রাকচার ডেটা লাইক ইমেজ, টেক্সট ও সামথিং, মানে আপনার এখানে দেখেন ছোটো ছোটো ডট আকারে হয়ে গেছে, হ্যাঁ। তো আপনারা যারা ভেক্টর সম্পর্কে জানেন না তারা আসলে একটু বুঝতে প্রবলেম হইতে পারে, বাট আই হোপ আমরা সবাই ভেক্টর সম্পর্কে জানি। না জানলেও কোনো প্রবলেম নেই, আমাদের এখানে তো সব জ্ঞান লাগবে না। আমরা জাস্ট এটা মনে রাখবো হচ্ছে আমরা ভেক্টর ডেটাবেসের মাধ্যমে প্রথমে এটা কনভার্ট হবে। এটা আসলে অটোমেটিক্যালি যখন আপনার এখানে শুধু একটা ডাটা আছে, তাই না, এখানে যখন আমরা পরবর্তীতে অন্য ডাটা দেবো, এটা অটোমেটিকলি ট্রেন হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার কিচ্ছু করতে হবে না। একটা বট বানাইলে আপনি আজীবন শুধু এখানে আপলোড করবেন আর এখানে অটোমেটিক ট্রেন হতে থাকবে, হ্যাঁ। এটা ভেক্টরে কনভার্ট করতে থাকবে। সো এটা আসলে আমরা কীভাবে করছি সেটা দেখাই। সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের একটা বলে রাখি,
আমি কিন্তু এটা ফ্রি ট্রায়ালের মাধ্যমে করতেছি। আপনারা আমি এতদিন কী করতাম, আমি এতদিন লোকাল হোস্টের মাধ্যমে বা আমার যে মানে সার্ভারের মাধ্যমে আমি এটা করতাম, ঠিক আছে। বাট এখন কিন্তু আমাদের সেটা করলে হবে না, কারণ আমি যদি সেভাবে করি তাহলে কিন্তু আমরা ওপেন এআইয়ের যে ফ্রি ক্রেডেনশিয়াল আছে সেটা কিন্তু আমরা পাবো না। তো আমরা যার কারণে আমরা কিন্তু এটা ট্রেনও করতে পারবো না, তাই না, মানে আমরা কিন্তু বাইনারি থেকে আর ভিক্টোরিয়া নিতে পারবো না। সো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের n8n.io-তে এসে ফ্রি ট্রায়াল দিয়ে করতে হবে এটা, ঠিক আছে। যেহেতু আমরা আসলে আমাদের কাছে টাকা নাই বা আমাদের বায়ার নাই, যার কারণে আমরা হচ্ছে সাবস্ক্রিপশন নিতে পারতেছি না, বাট আমরা ফ্রি ট্রায়াল এটা করতে পারবো, কিছু ক্রেডিট আমাদের ফ্রিতে দেওয়া হয়। সো দ্যাটস ওয়াই সরি, আমি আসলে অন্যদিকে চলে গেছিলাম অন্য একটা কাজে। সো আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি আসলে যেটা কী যেন বলতেছিলাম, আমি খেয়াল নাই আসলে। হ্যাঁ, আমি বলতেছিলাম হচ্ছে যে এইখানে আপনার যে ভেক্টর ফরম্যাটটা আছে সেটা আর কি এই এমবেডিং করতে হইলে আপনার ChatGPT লাগবে বা আপনার যে কোনো একটা এমবেডিং আর কি আপনার LLM মডেল লাগবে। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে যে আপনার যেহেতু আমাদের কাছে টাকা পয়সা নাই, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্রি N8N ট্রায়ালটা নিতে হবে। সো আমি 14 জনের জন্য, আপনারা জানেন যদি আমরা N8N গিয়ে অ্যাকাউন্ট খুলি তাহলে সেক্ষেত্রে আমাদের 14 দিনের একটা ট্রায়াল দেয়, তাই না। তো আমরা সেটা কেন মিস করবো, যার কারণে আমাদের যেহেতু এখন কোনো বায়ার বা ক্লায়েন্ট নেই, যার কারণে আমরা এটা ফ্রি ট্রায়াল ইউজ করবো। সো আমরা ফ্রি ট্রায়াল ইউজ করলাম যেন আমরা ওপেন এআইয়ের যে ফ্রি ক্রেডেনশিয়ালটা আছে সেটা ইউজ করতে পারি। সো এবার আমরা চলুন আমরা আপনাদের এটা করে দেখাই কীভাবে এটা করবো। সো প্রথমে আমরা ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক করবেন। সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডেটাটা আপনি একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। হ্যাঁ, এখানে এসে মাই ড্রাইভ থেকে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, দেন এখান থেকে ফোল্ডারের মধ্যে আপনার ডেটাটা রাখবেন। তো আমি অলরেডি কিন্তু এখানে আমার PDF যে ডেটা আছে সেটা আপলোড করে দিছি। সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাড ফার্স্ট স্টেপস। আমরা প্রথমে কী করতে চাচ্ছি, আমরা হচ্ছে গুগল ড্রাইভ লিখবো। এখানে প্রথমে গুগল ড্রাইভে গিয়ে আমরা এখন কী করতে চাচ্ছি, আমরা অন চেঞ্জ ইনভলভিং এ স্পেসিফিক ফোল্ডার। আমরা যদি এখান থেকে স্পেসিফিক ফাইল দেই তাহলে শুধুমাত্র আমাদের এই ফাইলটার উপর ট্রেন হবে, বাট আমরা কিন্তু এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পরবর্তীতে বা ভবিষ্যতে যখন এর মধ্যে অন্য কোনো ফাইল আসবে দেন সেটাও যেন ট্রেন হয়। হ্যাঁ, বারবার হ্যাসল আমরা নিতে পারবো না। তো যার কারণে আমরা কী করবো, অন চেঞ্জ ইনভলভিং এ স্পেসিফিক ফোল্ডারের উপর ক্লিক করবো, মানে আমাদের এই ফোল্ডারের মধ্যে যত ফাইল আসবে ভবিষ্যতে সেগুলো যাতে ট্রেন হয়। সো এটা ক্লিক করার পরে আপনার গুগল ড্রাইভে যে ক্রেডেনশিয়াল আছে সেটা কানেক্ট করে নেবেন। সেটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমি অন্য একটা ক্লাসে দেখাবো যদি আপনারা চান। এটা একদম ইজি। হ্যাঁ, এখানে আপনি গুগল ক্লাউড থেকে আর কি কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, সো এটা করে নেবেন। তারপরে হচ্ছে আপনাদের যে ট্রিগার অন, সো এটা থাকবেই। দেন এখান থেকে সিলেক্ট ফোল্ডার। তো আমাদের ফোল্ডারের নামটা কি, আমাদের ফোল্ডারের নাম হচ্ছে মেজর মার্ট ডেটা। সো আমরা এখন কী করবো, মেজর মার্ট ডেটা লিখে সার্চ করি। চলেন মেজর মার্ট ডেটা দেখি এটা পাই কি না। আশা করি পাবে। হ্যাঁ, পেয়ে গেছে। তো এবার আমরা কী করবো, এখানে ওয়াচ ফর, এখান থেকে ফাইল ক্রিয়েটেড, মানে এখন নতুন যদি কোনো ফাইল আপলোড হয় বা নতুন যদি কোনো ফাইল থাকে তাহলেই শুধুমাত্র সেটা আর কি অটোমেটিক্যালি আপনার মানে কি বলে আপনার ট্রেন হওয়া শুরু করবে, তাই না। তো যার কারণে আমরা ফাইল ক্রিয়েটেডের উপর ক্লিক করলাম, দেন এখান থেকে ফেচ টেস্ট ইভেন্টের উপর ক্লিক করলাম। সো এটার উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের এটা সাকসেসফুলি কানেক্টেড হয়েছে। সো এখন এটা তো আমাদের সাথে কানেক্ট হলো ভাই, বাট আমাদের তো এটা ট্রেন করানোর জন্য এটা তো এখানে আনতে হবে, N8N মধ্যে আনতে হবে। তো যার কারণে আমাদের ডাউনলোড করতে হবে, তাই না। আমরা তো জাস্ট কানেক্ট করলে বসে থাকলে হবে না। তো যার কারণে আমরা প্লাস এখানে ক্লিক করবো। এখন আবার এখানে ড্রাইভ লিখবো, গুগল ড্রাইভ লেখার পরে এবার আমরা কী করবো, ডাউনলোড ফাইল যেটা আছে সেটার উপর ক্লিক করবো। সো ডাউনলোড ফাইলের উপর ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে ফর্ম লিস্ট, হ্যাঁ এখানে এগুলোর কিন্তু ঠিক থাকবে। গুগল ড্রাইভ এটা তো চাই আপনার ক্রেডেনশিয়াল, সো এটা কোনো প্রবলেম না। ফাইল এটা হচ্ছে ফাইল, অবশ্যই অপারেশন কি ডাউনলোড হবে। বাট এখানে আপনি যদি করেন, আপনি এখান থেকে আপনার এখানে যে মেজরমার্ট ডেটা আছে না, তো এখানে মেজরমার্ট ডেটার এখানে মেজরমার্ট কাস্টমার কী বলে মেজরমার্ট কাস্টমার সাপোর্ট PDF। সো আমরা এখানে যদি এটা দেই, হ্যাঁ মেজর লিখলে চলে আসবে। হ্যাঁ দেখেন চলে আসছে। বাট এটা দিলে কী হবে, প্রবলেমটা কী হবে আমি বলি। এটা শুধু এই ফাইলটাকে ডাউনলোড করবে, বাট আমরা চাচ্ছি যে ইন ফিউচার যদি আমাদের কোনো এখানে অন্য কোনো ফাইল আসে, যেমন টেক্সট আসতে পারে, PDF আসতে পারে, বা অন্যান্য কোনো CSV ফাইল বা যে কোনো কিছু আসতে পারে, বাট সেটা কিন্তু এখানে কিন্তু এক্সিকিউট হবে না, কারণ এখানে আমরা কী দিয়েছি, আমরা এখানে দিয়েছি হচ্ছে শুধুমাত্র এই ফাইলটা। বাট আমরা চাচ্ছি এখানে ভবিষ্যতে ইন ফিউচার যত ফাইল আসবে সবগুলো কিন্তু আমাদের এখানে এক্সিকিউট হোক। যার কারণে আমরা কী করবো, আমরা এটা ফর্ম লিস্ট থেকে এটা বাই আইডি করে দেবো। সো বাই আইডি ক্লিক করার পরে এখানে দিতে পারছেন অটোমেটিকলি আমার আইডি চলে আসলো, বাট আপনাদের এটা নাও আসতে পারে। সো যার কারণে আমি এটা কেটে আবার করে দেখাই। তো এখানে আসার পরে আপনি নিচে চলে আসবেন। হ্যাঁ, এখানে যদি আপনার টেবল থাকে এখান থেকে আপনি জেসন থাকে বা এগুলো থাকতে পারে, আপনি এখানে ক্লিক করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে হচ্ছে আপনি যাবেন হচ্ছে কাইন্ডে, হ্যাঁ ড্রাইভ ফাইলে
যেখানে দেখবেন আপনার এই যে নেমটা দেওয়া আছে তার উপরে যে আইডিটা আছে না, এই আইডিটা আপনি টেনে এখানে এনে পেস্ট করে দেবেন বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন, তাইলেই হবে। দেন এখান থেকে আপনি এক্সিকিউট স্টেপের উপর ক্লিক করেন। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। এবার যদি আমরা ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে দেখেন হ্যাঁ এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, সাকসেসফুলি ডাউনলোড হচ্ছে। সো এবার আমরা জাস্ট এটা কেটে দেবো। সো আমাদের কিন্তু অলরেডি কিন্তু 2টা কাজ শেষ। সো এবার যেটা করতে হবে আমরা এখন হচ্ছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে ভেক্টরের মানে ডেটাবেসে কনভার্ট করতে হবে, তাই না? সো আমরা বেস্ট একটা ভেক্টর ডেটাবেস আমরা পেয়েছি, সেটা হচ্ছে বেস্ট ভেক্টর ডেটাবেস কোনটা আছে দেখি আমরা। এখানে আমি যেটা করেছিলাম সেটা তো আমার খেয়াল নাই আসলে কোনটা যেন করতেছিলাম। হ্যাঁ, এই যে পাইন কোন যেটা আছে এটা হ্যাঁ এটাই। সো আপনি যে পাইন কোনের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে লগ ইন করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? লগ ইন করবেন। এটা কি আসলে পাইন কোন কিনা? হ্যাঁ পাইন কোন। সো এটাই হচ্ছে আপনাদেরই, যেহেতু আমি আগে থেকে ক্রিয়েট করে রাখছিলাম একবার। সো আমি আবার এখান থেকে ক্রিয়েট ইন্ডেক্সে ক্লিক করলাম, দেন এখান থেকে আর একটা নাম দিলাম। এটার নাম দিলাম হচ্ছে মেজরমার্ট 202 দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে নিচে আসবো। এখন দেখেন এখানে কনফিগারেশনে অনেকগুলো অপশন আছে, বাট এগুলা কিন্তু সবগুলো পেইড, ঠিক আছে? এগুলা কিন্তু আমাদের সবগুলাই পেইড। এখানে যে ChatGPT দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু পেইড, বাট এটা আমরা ফ্রিতে ইউজ করবো কীভাবে? এটা আমরা ইউজ করতে পারবো হচ্ছে ওই যে আমরা N18 যে ফ্রি ট্রায়ালটা নিলাম না, সেখানে আমাদের আর কি N18 থেকে আর কি আমাদের কিছু ক্রেডেনশিয়াল ফ্রিতে দেয় N18, মানে কি বলে ChatGPTর ওপেন এআই এপিআই ইউজ করার জন্য। যার কারণে আমরা এখন কী করবো, টেক্সট এমবেডিং 3 স্মলের উপর ক্লিক করবো। দেন এখান থেকে নিচে আসবো, দেন এখানে ডাইমেনশন যেটা আছে সেটা এখান থেকে চেঞ্জ করে দিয়ে এটা 1536 করে দেবো, হ্যাঁ। দেন এখান থেকে নিচে আসার পরে দেন এগুলো যেগুলো থাকবে সেগুলো ডিফল্ট থাকবে, সমস্যা নেই। দেন এখান থেকে ক্রিয়েট ইন্ডেক্সে ক্লিক করলাম। সো ক্রিয়েট ইন্ডেক্সে ক্লিক করার পরে আপনি ওয়েট করবেন। সো এখানে মেজরমার্ট 02 এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে এপিআই যে কির উপর আছে এর উপর ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমার যেহেতু একটা এপিআই আগে করা আছে, দেন আপনারা আরেকটা করে নেবেন। ক্রিয়েট নিউ এপিআই এর উপর ক্লিক করবেন, দেন মেজরমার্ট 02 নেম দিয়ে বা আপনার যেটার নাম আপনি সেটা দিবেন, দেন এখান থেকে ক্রিয়েট করবেন, ঠিক আছে? দেন এখানে এপিআই কি জেনারেটেড, আপনি জাস্ট এপিআই কিটা কপি করবেন। কপি করার পরে ক্লোজে ক্লিক করবেন। এখন N18 যাবেন, যাওয়ার পরে এখানে আপনি এখন সার্চ করবেন হচ্ছে এটা কি, এটার নাম হচ্ছে পাইন কোন নাকি যেন বলে, হ্যাঁ পাইন কোন। সো আমরা এখানে সার্চ করবো হচ্ছে পাইন কোন ভেক্টর স্টোর। দেখতে পাচ্ছেন পাইন লেখার সাথে কিন্তু চলে আসছে। দেন এর উপর ক্লিক করবো। দেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা আসলে কি যাচ্ছি, আমরা চাচ্ছি যে এই ডকুমেন্টটা ভেক্টর স্টোরে যেন অ্যাড হয়। যার কারণে আমরা কী করবো, অ্যাড ডকুমেন্টস টু ভেক্টর স্টোরে ক্লিক করবো। সো ক্লিক করার পরে এখানে আপনার ওই যে ক্রেডেনশিয়ালটা যেটা কপি করে আনলাম সেটা এখানে দিয়ে চলেন। এখানে যে পেয়ে কিটা কপি করলাম সেটা দিয়ে এখানে সেভে ক্লিক করলাম। আশা করি কানেক্ট হয়ে যাবে। সো ক্রেডেনশিয়াল সাকসেসফুলি ক্রিয়েটেড ইনসাইড ইউর পার্সোনাল স্পেস। এটা কানেক্টেড হয়ে গেছে, কানেকশন টেস্টেড সাকসেসফুলি। দেন আমরা এটা কেটে দেবো, দেন এটাও কেটে দিই। দেন এখান থেকে আমরা আসলে ডকুমেন্ট কী করতে চাচ্ছি, আমরা হচ্ছে ডকুমেন্ট ভেক্টর ডাটাবেসে ইনসার্ট করতে চাচ্ছি। তো এর জন্য আমরা কী করবো, ইনসার্টের উপর ক্লিক করবো। দেন এখান থেকে ফর্ম লিস্ট, তো এখানের উপর ক্লিক করে আমরা ফর্ম লিস্টের এখানে মেজরমার্ট 2 করে দেবো, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের আগের প্রজেক্ট, এটা করবো না, আমরা মেজরমার্ট 2 করে দিলাম। দেওয়ার পরে এটা 200 হতে ডিফল্ট 200 থাক। এবার আমরা কী করবো, এক্সিকিউট স্টেপে ক্লিক করবো। বাট এখানে কিন্তু এ এমবেডিং সাবনোড মাস্ট বি কানেক্টেড অ্যান্ড এনাবল। তো এখানে কিন্তু আমাদের এখান থেকে এই যে এমবেডেড যে ডকুমেন্ট আছে এখানে ক্লিক করে আমাদের এখান থেকে সেই আমাদের এখানে ক্লিক করে আমাদের এমবেডিংস হিসেবে আমাদের যে কোনো একটা মানে কি বলে এলএলএমকে সিলেক্ট করতে হবে। সো আমাদের এখানে আমরা যেহেতু ChatGPT ফ্রি পাচ্ছি এমবেডিং ওপেনে, যার কারণে আমরা এর উপর ক্লিক করলাম। দেন এখান থেকে ChatGPTর যে ক্রেডেনশিয়াল N18 ফ্রি ওপেন এআই ফ্রি ক্রেডিট এটার উপর ক্লিক করে দেন আমরা এখন এটা যেটা আছে সেটাই করে দিলাম। দেন এখানে ক্লিক করে দিলাম, সো এটা কেটে দিলাম, হ্যাঁ। সো এটা হয়ে গেল। এবার আমাদের ডকুমেন্ট হিসেবে এখানে প্লাস এখানে ক্লিক করতে হবে। দেন ডিফল্ট ডেটা লোডার এর উপর ক্লিক করতে হবে। দেন এখান থেকে যে টাইপ অফ ডেটা আছে এটা কিন্তু জেসন দেওয়া আছে, বাট আমাদের ডেটা কি, আমাদের ডেটা হচ্ছে একটা পিডিএফ। সো এটা কিন্তু বাইনারি ফরম্যাটে আছে, যার কারণে আমরা কী করবো, এখান থেকে জেসন থেকে এটা পিডিএফ করে দেবো, মানে বাইনারি করে দেবো। বাইনারি করে দেওয়ার পরে এখন আসবে যে মোডে কী আসছে, মোডে আসছে অল লোড অল ইনপুট ডাটা। আমরা এটাই করে দেবো, কারণ আমরা অল ডাটা মানে যত ডাটা আছে সব আমরা ইনপুট করতে চাচ্ছি, কোনো স্পেসিফিক ডাটা আমরা ইনপুট করতে চাচ্ছি না। তারপর এখানে ডেটা ফরম্যাট হিসেবে দেওয়া আছে অটোমেটিকলি ডিটেক্ট বাই মাইম টাইপ, হ্যাঁ এটা আমরা করে দেবো। এটাই থাকে, যেটা ডিফল্ট থাকবে সেটা। কারণ আমরা যদি এখানে লোড অনলি সিএসবি ফাইল দিই তাহলে এখানে জাস্ট মানে কি বলে সিএসবি ফাইল আসলে এটা এক্সিকিউট হবে, বাট এখানে তো আমি জানি না যে আমি কোন ফোল্ডার পরবর্তীতে আপলোড দেবো।
যার কারণে আমরা কী করবো, অটোমেটিকলি ডিটেক্ট বাই মাইম টাইপ দিয়ে দিলাম, মানে অটোমেটিকলি এটা ডিটেক্ট করে নেবে যে আমাদের পিডিএফ আসছে নাকি টেক্সট আসছে নাকি টেক্সট আসছে, সেটা অটোমেটিকলি সে ডিটেক্ট করে নেবে, এটা আমাদের কোনো পেরার খাওয়া লাগবে না। যার কারণে আমরা অটোমেটিকলি ডিটেক্ট বাই মাইম টাইপ ক্লিক করলাম, দেন এখানে টেক্সট স্প্লিটিং, এটা সিম্পল থাকলে সিম্পল, সো আমরা এটা কেটে দিই। সো আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা কি বলে, এটা আমাদের যেটা এখন আমাদের এটা তো আসার কথা, বাট এখানে তাও আসতেছে না। আচ্ছা, আমরা যদি একবার এক্সিকিউট করে দেখি কী হয়। এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম, হ্যাঁ এবার এটা কাজ করতেছে, ঠিক আছে। সো এ দেখেন আমাদের কিন্তু এটা সুন্দরভাবে কাজ করছে কোনো রকম ইরর ছাড়া। সো আমরা এতটুকু কী করলাম, আমরা এতটুকু জাস্ট একটা ডেটাকে আমরা ভেক্টরে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাজ। এখন এর পরবর্তীতে যখন এখানে আমরা অন্য কোনো পিডিএফ আপলোড দেবো, তখন আর কি আপনার এটা অটোমেটিকলি ট্রেন হয়ে এখানে জমা হবে, ঠিক আছে। এইগুলো আমাদের কাজ শেষ। তো এখন আমরা কী করবো, এখানে জাস্ট এটা ইনঅ্যাক্টিভ আছে, চলো এখানে একটা নাম দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে মেজরমার্ট 02 পার্সোনাল, কী বলে পার্সোনাল না দিয়ে আমি এখানে কী বলে কাস্টমার সাপোর্ট এআই এজেন্ট, ঠিক আছে, এরকম কিছু একটা লিখে দিলাম। সো লিখে দেওয়ার পরে এটা জাস্ট আমরা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করে দেবো, এবং এখান থেকে ডু নট শো এগেনের উপর ক্লিক করে গট ইট করে দেবো। দেন এটা হয়ে গেল, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন আমরা কী করব, আমরা জাস্ট এটাকে কেটে দিয়ে হোমে চলে যাব। সো হোমে চলে যাওয়ার পরে এবার আমরা নতুন একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করব। এখন যেটা হবে সেটা হচ্ছে আপনার ইউজারকে দেবে সেটা, ঠিক আছে। এবার আমরা ইউজারের জন্য একটা কিছু বানাবো। সো এখানে মাই ওয়ার্কফ্লো থেকে এটা ধরেন মেজরমার্ট 02 কাস্টমার সাপোর্ট এআই এজেন্ট পার্ট 2, এরকম একটা কিছু দিলাম। দেন দেওয়ার পরে এখন অ্যাড ফার্স্ট স্টেপ। এখন আমরা কী করতে চাচ্ছি, আমরা হচ্ছে কাস্টমার থেকে কিছু ইনপুট আনতে চাচ্ছি, তাই না। সো এখন আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে আমরা ওয়েবহুক কল করে আমরা কাস্টমার থেকে ইনপুট আনবো, বাট এখন আমি অত সময় নাই, যার কারণে আমি আপনাদের অন চ্যাট মেসেজ দিয়ে দেখাচ্ছি, মানে জাস্ট টেস্টিং পারপাস দেখাচ্ছি। পরবর্তীতে আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন। তো এবার আমরা টেস্ট চ্যাটের উপর ক্লিক করি, চলে এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু হইলো, তখন আমরা হাই লিখি, সাপোর্ট হাই লিখি। সো এটা কিন্তু কাজ করতেছে। সো নোট এক্সিকিউটেড সাকসেসফুলি। সো এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের একটা এআইকে কল করতে হবে। এটা হচ্ছে কাস্টমারের ইনপুট। এখন আমাদের একটা এআইকে কল করতে হবে, যে এআই আমাদের কি করবে, আমাদের আসলে কি বলে যে এআইটা আমাদের আর কি রেসপন্স করবে, ঠিক আছে। সো আমরা একটা এআইকে কল করলাম। এখন এআইকে এখানে 3টা অপশন আছে। আমাদের একটা চ্যাট মডেল সিলেক্ট করতে হবে। আমরা কোন চ্যাট মডেল ইউজ করতে পারি, আমরা এখান থেকে ডিপসিক ইউজ করতে পারি, গুগল জেমিনি চ্যাট মডেল ইউজ করতে পারি, আরও হাবিজাবি অনেক চ্যাট মডেল আছে, বাট আমরা যেহেতু ওপেন এআই থেকে একটু ফ্রি জিনিস পাচ্ছি, তো আমরা বাঙালি মানুষ, আমরা কেন ফ্রি জিনিস ছাড়বো। তো যার কারণে আমরা ওপেন এআই চ্যাট মডেলের উপর ক্লিক করবো, দেন এখান থেকে এটা কানেক্ট করে দেবো। হ্যাঁ, তো এটা কিন্তু হয়ে গেল। দেন এখানে মেমোরি হিসেবে মেমোরির উপর ক্লিক করতে হবে, দেন এখান থেকে সিম্পল যে মেমোরি আছে এটা সিলেক্ট করে দিতে হবে। এটা দেওয়ার পরে এখানে জাস্ট এখানে কেটে দেবে, সমস্যা নেই। হ্যাঁ, এটা হয়ে গেল, আর কিছু করতে হবে না। দেন এখন টুলে আসতে হবে, টুলের উপর ক্লিক করতে হবে। দেন এখানে আমাদের সেটা লিখতে হবে যেটা আমরা করেছি, সেটা হচ্ছে আমরা কী করেছিলাম, আমরা হচ্ছে কী বলে পাইনকন থেকে পাইনকনের যে ইয়ে আছে সেটা আমরা সার্চ করব, পাইনকন। এখানে আমরা পাইনকন ভেক্টর স্টোর লিখে সার্চ করব। কারণ কি, কারণটা আমি বলি, কারণ আমরা যে ডেটাটাকে ট্রেন করেছি সেটা কিন্তু এখন ভেক্টর ফরম্যাটে আছে, তাই না। তো সেটা তো আমাদের এখন সেটা তো মানুষের ভাষায় আনতে হবে, নাহলে তো সেটা বুঝতে পারবে না, আমরা তো সেটা বুঝতে পারবো না। যার কারণে আমরা একটা এআইকে কল করেছি, নাম হচ্ছে এআই এজেন্ট, এবং এই এজেন্টের মধ্যে মডেল হিসেবে আমরা কাকে সেট করেছি, ওপেন এআই চ্যাট জিপিটিকে সিলেক্ট করেছি, এবং আমরা মানে চ্যাট মডেলটাকে সিলেক্ট করছি। এখন আমরা জাস্ট কী করব, সেই ভেক্টর মডেলটা এখানে এনে ধরাই দেবো, যাতে এটা অটোমেটিকলি প্রসেস করে আমাদের আর কি মানুষের ভাষায় কনভার্ট করে আমাদেরকে পাঠায় দেয়। তো যার কারণে আমরা এখন কী করবো, পাইনকনের ভেক্টর স্টোরের উপর ক্লিক করবো। দেন এখান থেকে ডেসক্রিপশন হিসেবে আমরা কী দেবো সেটা বলি। এখানে ডেসক্রিপশন হিসেবে যেটা দেবো, তার আগে আমাদের দুটো জিনিস দেখাই। উপরে যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে যে আচ্ছা এটা থাক। আচ্ছা, আমরা উপরে যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে পাইনকন এপিআই, যেটা আপনি কানেক্ট করছেন অলরেডি, সমস্যা নেই। দেন এখানে অপারেশন মোড। এখন আমরা কী চাচ্ছি, আমরা এখন এখান থেকে আমরা ইনফ্যাক্ট করবো না, আমরা হচ্ছে রিট্রাইভ ডকুমেন্টস অ্যাজ টুল ফর এআই, এটা সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে ডেসক্রিপশন হিসেবে আপনি কিছু লিখে দেবেন, যেমন আমি আগে থেকে লিখে রাখছিলাম, আগের বটের জন্য কী জন্য লিখছিলাম সেটা দেখাই, ঠিক আছে। তো আমি একটু দেখাই আপনাদের। সো আমি এমনি 2 লাইনে কী জন্য লিখছিলাম, সরি এটা না, আমরা যদি হ্যাঁ এই যে রিট্রাইভ ডেটা হোয়েন দ্য ইউজার আস্কস ফর রিলেভেন্ট ডেটা অ্যাবাউট মেজারমেন্ট, এখানে বলতেছি তুমি ডেটা রিট্রাইভ করবে তখন যখন কোনো ইউজার তোমাকে এই মেজারমেন্টের
রিলিভেন্ট কোনো কিছু আস্ক করবে বা এরকম কোনো একটা মানে অ্যান্সার আপনি রিট্রাইভ করবে আর কি। হ্যাঁ, সো এটা আর কি আমরা করতেছি, এটা কপি করলাম। আপনি কিছু নাও দিতে পারেন, এখানে এবিসিডি লিখে দেবেন, সমস্যা নেই, বাট এটা বলতে হবে তো সে আর কি কাজটা কি। সো আপনি এখানে বলে দেবেন যে এই তোমার কাজ। তো যখন কেউ তোমার মেজারমেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন তুমি তাকে বলবে এটা। সো আমি জাস্ট এটা 2 লাইন কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। দেন এখন আমাদের এটা কেটে দিতে হবে, কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা আমাদের কিন্তু কাজ শেষ। বাট এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এটা এখনও কিন্তু মানুষের ভাষায় হয় নাই। আমাদের মানুষের ভাষায় করার জন্য আমরা কি করব, আবার সেই ওপেন এআই যেটা আছে, এই যে এমবেডিং ওপেন এআই, সেটা আবার আনবো, কারণ এটা তো মানুষের ভাষায় কনভার্ট করতে হবে, তাই না? সেটা যদি মানুষের ভাষায় কনভার্ট না হয় তাহলে তো আর হবে না। কারণ আমি যদি এখন রান করি তাহলে কি হবে আমি বলি, সেটা কিন্তু শুধু ভেক্টর, এটা আসলে রান হবে না। যদি এনি চান্স রান হয় তাহলে কি হবে আমি বলি, আপনাদের রেসপন্স হিসেবে এখানে শুধু ভেক্টর লিখবে, এখানে ভেক্টর দেখাবে, আর কিছু দেখাবে না। মানুষ তো বুঝতে পারবে না যে ভেক্টর কী, যার কারণে আমরা এমবেডিং করবো, মানে এটাকে আমরা আবার পুনরায় মানুষের ভাষায় কনভার্ট করবো বা মানে ভেক্টর স্টোর থেকে। তো এই জন্য আমি এমবেডিং ওপেনের উপর ক্লিক করলাম, দেন এটা যেটা সেটা থাকবে এটা কেটে দেবো। তো আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমরা কী করব, আমরা জাস্ট এটা সেভে দেবো, সেভে ক্লিক করার পরে এটা আমরা এখন কি বলে আমাদের এটা জাস্ট ওপেন চ্যাট করলাম। দেন এখান থেকে আমরা একবার ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করব। আচ্ছা, এখানে অ্যাক্টিং প্লিজ রিসলভ দ্য একটা সমস্যা হয়েছে, এখানে ভেক্টর স্টোরে একটা প্রবলেম হয়েছে। এখানে এই যে দেখেন আমরা পাইন কোন ইন্ডেক্সের এখান থেকে আমরা এখান থেকে চুজ করতে ভুলে গেছিলাম। তো মেজারমেন্ট 2টা সিলেক্ট করে দিলাম, এবার এটা হয়ে যাবে। এটা কিন্তু হয়ে গেছে, এবার সেভে ক্লিক করলাম, এবার ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করলাম। এবার আমরা যেটা করব, এটা আমরা একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করলে কী হবে, যদি কোনো বাগ থাকে সেটা ফিক্স হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এইবার যদি আমরা হাই লিখি, হাই, সো দেখি রেসপন্স করে কিনা। হ্যাঁ, দেখেন রেসপন্স করতেছে, এই তো মজা। সো এখন আমরা কী করবো, আমরা এখন জিজ্ঞাসা করবো যে আমি আসলে জানতে চাচ্ছি যে মেজর মার্ট আই ওয়ান্ট টু নো অ্যাবাউট, আই উড লাইক টু নো অ্যাবাউট, আই উড লাইক টু নো অ্যাবাউট মেজর মার্ট রিফান্ড পলিসি, রিফান্ড পলিসি। দেখি আসলে দিতে পারে কি না। সো যদি থাকে ওইখানে, যদি ওই পিডিএফের মধ্যে থাকে তাহলে অবশ্যই দিতে পারবে, আর যদি না থাকে তাহলে দিতে পারবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রিফান্ড পলিসি চলে আসছে, এটা হচ্ছে মেজারমেন্ট রিফান্ড পলিসি। এখানে দেখেন কত সুন্দরভাবে বলে দিচ্ছে যে প্রোডাক্ট ক্যান বি রিটার্ন উইদিন 7 days অফ ডেলিভারি ইফ দে আর ডিফেক্টিভ অর ইনকারেক্ট। রিফান্ড উইল প্রসেসড উইদিন 5 to 10 business days থ্রু দ্য অরিজিনাল পেমেন্ট মেথড, এবং আইটেম মাস্ট বি আনইউজড অ্যান্ড ইন দেয়ার অরিজিনাল প্যাকেজিং। If you received a wrong product wrong or a damaged product, you should contact their support team within 48 hours with photos, and they will arrange the replacement or refund. So এরকম কত সুন্দরভাবে আমি যদি এখন চাই যে প্লিজ গিভ মি দেয়ার ফোন নাম্বার or hotline number to contact, এরকম একটা কন্ট্যাক্ট বানান ভুল গেছেন, আই ডোন্ট কেয়ার, সমস্যা নেই, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না যেহেতু আমাদের এআই খুবই স্মার্ট। সো দেখেন এটা কিন্তু ঠিকই হচ্ছে। হ্যাঁ, সো ইউ ক্যান কন্ট্যাক্ট মেজারমেন্ট সাপোর্ট অন হটলাইন অ্যাট এত নাম্বার, এটা কিন্তু আমার নাম্বার, পার্সোনাল নাম্বার, কেউ কল দিয়ে না যদি দেখেন। সো দেয়ার সাপোর্ট ইজ অ্যাভেলেবল ফ্রম 10 AM to 10 PM ইফ ইউ, মানে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের এটা করে দিচ্ছে। হ্যাঁ, সো এটা কিন্তু এখন আপনি চাইলে আজীবন বেছে খেতে পারবেন, ঠিক আছে। এটা আপনি ফাইবারে দেখেন যে এআই মানে কাস্টমার সাপোর্ট এআই এজেন্ট কত ডিমান্ড আছে এখন। সো আপনি এটা কিন্তু চাইলেই আজীবন এটা মানে সেল করে খাইতে পারবেন, হ্যাঁ, কোটিপতি হয়ে যেতে পারবেন, এরকম একটা অবস্থা। সো এখন আপনি দেখেন, আমি যদি হোমে যাই, সো এখন আপনি কি বলে, আপনি যদি এখানে যান, এটা হচ্ছে আমাদের সেই ডেটাবেস যেখানে আপনি যা আপলোড দেবেন সেটার উপর অটোমেটিক্যালি ট্রেন হয়ে যাবে ভাই, আপনার কিচ্ছু করতে হবে না ভাই, আপনি সারা জীবন বসে থাকেন ভাই, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। আপনি জাস্ট এখানে নতুন একটা পিডিএফ আপলোড দিবেন, আমার কাছে নাই, নাহলে আমি দিতাম, দিয়ে দেখাতাম আপনাদের অন্য একটা পিডিএফ। সো আপনি দিলে এটা অটোমেটিক্যালি ভাই, এটা অটোমেটিক্যালি আপনার এটা আপনি ভেক্টর ডেটাবেসে হয়ে যাবে। দেন আপনি যখন কাস্টমার যখন আপনাকে ওই এআই বটের মাধ্যমে হাই বা কিছু রেসপন্স করবে, দেন ওটা অটোমেটিক্যালি আবার মানুষের ভাষায় কনভার্ট করে সেটা আপনার ইউজারকে বুঝাই দেবে। হ্যাঁ, এটা হচ্ছে এই অটোমেশনের কাজ। সো এত সুন্দরভাবে আর কি এটা কাজটা হবে, ঠিক আছে। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট এটা আর কি এখানে আপলোড করবেন, আপনার টেক্সট থাকলে টেক্সট, পিডিএফ থাকলে পিডিএফ, ডক ফাইল থাকলে ডক ফাইল, যা খুশি আপনি যেটাতে ট্রেন করাইতে চান। সো এরকম একটা খুব সুন্দর একটা অটোমেশন আজকে আমরা বানানো দেখলাম এবং শিখলাম। সো এভাবে আপনার একটা অটোমেশন বানাবেন অবশ্যই, এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে বিষয়টা, আমার দেখতেই ভালো লাগতেছে কেন।
তো এটাই হচ্ছে আমাদের সেই মডেল। আমরা যদি এখন চাইলে এটা কী করতে পারি, আমরা এটা ডিলিট করে দিই, হ্যাঁ আমরা ডিলিট করে দিয়ে এটা ওয়েববুকের সাথে কানেক্ট করতে পারি, হ্যাঁ যেটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যখন আমরা একটা এআই বানাইছিলাম। সো এখন আশা করি এটা আপনারা পারবেন, এটা নিজেরাই করতে পারবেন। সো আমরা জাস্ট সেভ করি, এবার আমরা ওপেন চ্যাটে ক্লিক করি, এবার দেখি হ্যাঁ। সো এইভাবে আর কি কাজ করতে থাকবে, এখন আপনার কোনো প্রবলেম নাই। সেইভাবে আপনাদের আর কি আপনারা কী বলে আপনারা কাস্টমার সাপোর্ট এআই এজেন্ট বানাতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।